হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুসরাত জাহান প্রেমতি। তো আজকে বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক উপসর্গ নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে উপসর্গ কি এবং বাংলা ব্যাকরণের প্রয়োজনীয়তা কি। হ্যাঁ, তো উপসর্গ কি? উপসর্গ অবশ্যই হচ্ছে একটা অভ্যসূচক শব্দাংশ। তো বাংলা ভাষায় এমন কতগুলো অভ্যসূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়, যেমন শব্দের অর্থের পরিবর্তন ঘটে, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, শব্দের অর্থের সংকুচন ঘটে, প্রসারণ ঘটে বা শব্দের অর্থের পরিবর্তন ঘটে। তো ভাষায় ব্যবহৃত এসব অভ্যসূচক শব্দাংশই উপসর্গ। তো উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থবোধকতা রয়েছে। অর্থাৎ এই উপসর্গগুলো নিজস্ব বা স্বতন্ত্রভাবে কোনো অর্থ প্রকাশ করেন, কিন্তু যখন অন্য শব্দের পূর্বে বসে তখন একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করে। তো ফার্স্ট অফ অল আমরা যদি বলি যে উপসর্গের প্রকারভেদ, তো উপসর্গকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? উপসর্গকে মেইনলি 3টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ কি? বাংলা ভাষার বাংলা শব্দের পূর্বে, বাংলা ভাষায় যেসব বাংলা শব্দ রয়েছে সেই শব্দের পূর্বে যে উপসর্গগুলো ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলতে পারি বাংলা উপসর্গ। টোটাল বাংলা উপসর্গ রয়েছে 21টি। যেমন আমি তোমাদের সুবিধার জন্য এখানে উল্লেখ করে দিয়েছি, সেটা হচ্ছে অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কত, উ, মি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এখন হচ্ছে কি তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ, তৎসম শব্দের পূর্বে যে উপসর্গ বসে, তৎসম বা সংস্কৃত, এটাকে আমরা তৎসম উপসর্গ বলতে পারি বা সংস্কৃত উপসর্গ বলতে। তৎসম বা সংস্কৃত শব্দের পূর্বে যে উপসর্গগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে তৎসম উপসর্গ। টোটাল তৎসম উপসর্গ 20টি। তো তোমাদের মনে রাখার জন্য আমি এখানে উল্লেখ করে দিয়েছি, সেগুলো হচ্ছে প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অভি, উপ, আ। তো এগুলো আমাদের বাংলা এবং তৎসম উপসর্গ। তো এরপর আসতে পারে বিদেশি উপসর্গ। তো বিদেশি উপসর্গের ক্ষেত্রে যে বাংলা ভাষায় কিন্তু বিভিন্ন ভাষার সংমিশ্রণ ঘটেছে, যেমন ইংরেজি, ফার্সি, হিন্দি এসব বহুল শব্দ কিন্তু বাংলা ভাষায় বহুল প্রচলিত। তো এই যেসব শব্দে ফার্সি, আরবি, ইংরেজি এসব শব্দের পূর্বে যে উপসর্গগুলো বসবে সেগুলোকে আমরা বলবো বিদেশি উপসর্গ। তো বিদেশি উপসর্গ মধ্যে রয়েছে ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ এবং উর্দু হিন্দি উপসর্গ। তো ফার্সি উপসর্গের এই কয়েকটা মেইনলি বহুল প্রচলিত, এগুলোর বাইরে খুব একটা নাই। তো এগুলো হচ্ছে যে কর, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। এবং আরবি উপসর্গের মধ্যে এই চারটাই আম, খাস, লাগর। আবার ইংরেজির মধ্যে রয়েছে ফুল, হাফ, হ্যাট, সা। তো এইগুলা ইংরেজির গুলা তো আমরা শুনলেই বুঝতে পারি যেগুলো ইংরেজি উপসর্গ। আর উর্দু হিন্দির মধ্যে একটাই রয়েছে হর, যেমন আমরা বলি হর হামেশা বা হর কিসিম, এরকম। তো আজকের ক্লাসটা বেসিক্যালি আমি নিতে যাচ্ছি যে খুবই বেসিক উপসর্গের বেসিক, খুবই যে উপসর্গ কি, বাংলা ব্যাকরণের উপসর্গের প্রয়োজনীয়তা কি এবং উপসর্গের প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো নেক্সট ক্লাসে আমি মেইনলি এই যে উপসর্গগুলো রয়েছে এগুলোর অর্থ দিয়ে এগুলো উদাহরণ আমি এক্সপ্লেন করে দিব, যেন বুঝতে আমরা পারি খুব সহজে এবং শব্দগুলো অর্থ আমরা বের করতে পারি। তো আজকে এতটুকু পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু ইউনি একাডেমি।